সো হে গাইস, কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আমাদের অনেকেরই ওয়ানেক্স বেটে যখন আমরা টাকা উইথড্র দিতে যাই বিকাশ, নগদ কিংবা অন্য কোনো পেমেন্ট মেথডের মাধ্যমে, তখন দেখতে পাই যে উইথড্র দেওয়ার সেই মাধ্যমটা সাদা হয়ে আছে, যেখানে ক্লিক করলে কোনো অপশনগুলো কাজ করে না। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এবং বলবো যে উইথড্র মেথডগুলো কেন সাদা হয়ে রয়েছে এবং কিভাবে আপনি আপনার এই যে ওয়ানেক্স বেট অ্যাকাউন্ট রয়েছে, এখানে আপনার এই যে উইথড্র মেথডগুলো রয়েছে এগুলোকে পুনরায় আবার ইনেবল করবেন। তো ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন, শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনার ওয়ানেক্স বেট নিয়ে যদি কোনো প্রকার সমস্যা থাকে, মতামত থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো প্রথমত আপনাদেরকে বলতে চাই ওয়ানেক্স বেটে উইথড্র অপশনগুলো কেন সাদা হয়ে থাকে। এটার অনেকগুলো কারণ রয়েছে। প্রথমত যে কারণ সেটা হচ্ছে এমনিতেই সবারটা সাদা হয়ে থাকে। আর একটা দ্বিতীয় কারণ হচ্ছে সেটা হচ্ছে আপনারা অনেকে এজেন্টের মাধ্যমে টাকা ডিপোজিট করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার উইথড্র অপশনটা সাদা হয়ে থাকবে স্বাভাবিক। কিন্তু অনেকের অ্যাভেলেবল ভাবে উইথড্র অপশনটা সাদা হয়ে থাকে যে কোনো পেমেন্ট মেথড। তো আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এই সমস্যার সমাধানটা করবেন। তো তার জন্য আপনাকে বেশ কিছু স্টেপ নিতে হবে, মানে স্টেপের মাধ্যমে আপনাকে কাজটা কমপ্লিট করতে হবে। ভিডিওতে আপনাদের প্রত্যেকটা স্টেপ বুঝিয়ে দেবো, অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথমত আপনি যেটা করবেন, আপনার ওয়ানেক্স বেট অ্যাকাউন্টে আসবেন। ওয়ানেক্স বেট অ্যাকাউন্টে এসে এবার আপনি নিচে দেখতে পাচ্ছেন যে একটা অপশন রয়েছে মেনু বলে, এখানকার এই মেনু অপশনটার উপর ক্লিক করে দেবেন। তো যখনই মেনুতে ক্লিক করবেন, এবার আপনি এখানে দেখতে পারবেন যে প্রথমত মেসটা একটা আইকন রয়েছে। এইবার এখানে উপরে দেখতে পাচ্ছেন যে পার্সোনাল প্রোফাইল বলে একটা অপশন রয়েছে, এখানকার এই পার্সোনাল প্রোফাইল অপশনটার উপর ক্লিক করে দেবেন। পার্সোনাল প্রোফাইলে এসে এবার আপনি এখানে দেখতে পারবেন যে প্রথমত থাকবে সেটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট নাম্বার। এবার আপনার এখানে যে অ্যাকাউন্ট নাম্বার থাকবে, আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বারটা এখান থেকে কপি করে নেবেন বা স্ক্রিনশট তুলে রাখবেন, ভালো করে দেখে রাখবেন, পরবর্তীতে কিন্তু প্রয়োজন হবে। তো প্রথমত আপনার অ্যাকাউন্ট নাম্বারটা আপনার বের করা হয়ে গেলে দেন আপনি এখান থেকে ওয়ানেক্স বেটের হোম ইন্টারফেসটাতে চলে আসবেন। হোম ইন্টারফেসটা থেকে এবার আপনি নিচে দেখতে পাচ্ছেন যে মেনু রয়েছে, মেনুতে পুনরায় ক্লিক করে দেবেন। মেনুতে ক্লিক করার পর এবার আপনি এখানে দেখতে পাচ্ছেন যে একটু স্ক্রল করে নিচে আসার পর একটা অপশন রয়েছে, সেটা হচ্ছে কাস্টমার সাপোর্ট। এই কাস্টমার সাপোর্টে ক্লিক করবেন। কাস্টমার সাপোর্টে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে নিচে একটা অপশন রয়েছে কন্ট্যাক্টস বলে, এখানে একবার ক্লিক করে দিবেন। তাহলে আপনাকে যেটা করতে হবে, সমস্যার সমাধান নিতে হলে তাদেরকে মেল করতে হবে। কিভাবে মেলটা করবেন সেটা আপনাদেরকে যেভাবে দেখিয়ে দিচ্ছি সেমভাবে করবেন। তো জাস্ট আপনারা কাস্টমার সাপোর্টে আসার পরে কন্ট্যাক্টে আসার পরে এবার আপনি 2 নম্বরে দেখতে পাচ্ছেন যে ওয়ানেক্স বেটের একটা মেল রয়েছে সিকিউরিটি ডিপার্টমেন্ট নামের। এই সিকিউরিটি ডিপার্টমেন্টের যে মেলটা রয়েছে এই মেলটার উপর আপনি একবার ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনাকে আপনার ফোনের যে জিমেল অ্যাপটা রয়েছে সরাসরি সেখানে নিয়ে আসবে। প্রথমত আপনার অ্যাকাউন্টটা, আপনার জিমেল অ্যাকাউন্টটা থাকবে এবং আপনার টুতে থাকবে ওয়ানেক্স বেটের সেই অ্যাকাউন্টটা, জিমেল অ্যাকাউন্টটা। এবার এখানে রয়েছে সাবজেক্ট বলে একটা অপশন। সাবজেক্টে ক্লিক করে আমি যেভাবে লিখছি সেমভাবে আপনারাও লিখে দিবেন সাবজেক্টটা, সেটা হচ্ছে উইথড্রয়াল মেথড ডিসেবল প্রবলেম। এই লেখাটা আপনারা এখানে লিখে দিবেন, ডেসক্রিপশন বক্সে লেখাটা থাকবে। এবার আপনারা যে বিস্তারিত কম্পোজ ইমেল রয়েছে এখানে আপনারা কি লিখে সমস্যার সমাধানটা নেবেন সেটা এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি আপনাদেরকে যেভাবে দেখাচ্ছি সেমভাবে করবেন। জাস্ট আপনারা এই লেখাটা লিখবেন। এই দেখতে পাচ্ছেন আমি একটা লেখা লিখেছি, এই লেখাটা আপনারা লিখবেন। এই লেখাটা আপনারা কোথায় পাবেন? এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সটা ওপেন করবেন, সেখানে দেখতে পারবেন আমি এই লেখাটা লিখে রেখেছি। সেখান থেকে আপনারা দেখে বা কপি করে আপনারা মেইল করার সময় লেখাটা সেম লেখাটা লিখবেন, কিংবা আপনাদের সুবিধার্থে আমি এই ভিডিওর প্রথম কমেন্টেও এই লেখাটা দিয়ে দেবো। তো প্রথমত দেখতে পাচ্ছেন লেখাটা কি, সেটা হচ্ছে ডিয়ার স্যার। আর টাইটেলটা আপনারা অবশ্যই এখানে কম্পোজ ইমেলে না লিখে যে মেন ক্যাপশন রয়েছে সেখানে লিখবেন। তো এবার আপনারা যেটা করবেন, আমরা যে প্লেয়ার অ্যাকাউন্টটা কপি করেছিলাম সেই প্লেয়ার অ্যাকাউন্টটা কিন্তু এবার প্রয়োজন হবে। এখানে দেখতে পাচ্ছেন যে ডিয়ার স্যারের পরে রয়েছে মাই অ্যাকাউন্ট ইজ, এখানে ডাইরেক্ট দিয়ে রেখেছি। এবার আপনারা এখান থেকে মেলটা যদি কপি করে থাকেন লেখাটা, সেক্ষেত্রে আপনারা এখান থেকে এটা কেটে আপনার যে প্লেয়ার অ্যাকাউন্ট নাম্বারটা রয়েছে, এবার একটু আগে আপনাদেরকে যেভাবে বের করে দেখেছি পার্সোনাল প্রোফাইল থেকে, সেইভাবে আপনারা আপনার প্লেয়ার অ্যাকাউন্টটা বের করে এখানে লিখবেন। লেখা হয়ে গেলে এই লেখাটা থাকবে, জাস্ট আপনারা ডেসক্রিপশন বক্স থেকে লেখাটা এনে কপি করে পেস্ট করে বসিয়ে দিবেন। তারপর আপনারা যেটা করবেন, এই যে দেখতে পাচ্ছেন সেন্ড আইকন রয়েছে, এখানে ক্লিক করে ওয়ানেক্স বেটের সিকিউরিটি ডিপার্টমেন্টের কাছে এই মেলটা সেন্ড করবেন। মেলটা সেন্ড করলে আপনার কাজ কমপ্লিট। কিছুক্ষণের ভিতরে তারা আপনার অ্যাকাউন্টটাকে আপনার যে উইথড্র পেমেন্ট মেথড সমস্যা রয়েছে সেই সমস্যার সমাধানটা করে দেবে। এখানে দেখতে পাচ্ছেন উইথড্র অপশনটা চলে আসলে এখানে বেশ কয়েকটা মেথড সাদা দেখাচ্ছে। এই দেখতে পাচ্ছেন ভিসা কার্ডের মাধ্যমে আমরা উইথড্র করতে পারবো না, কারণ এটা সাদা হয়ে আছে। এবং নিচে যে পেয়ার রয়েছে, পারফেক্ট মানি রয়েছে, প্রত্যেকটা কিন্তু সাদা হয়ে রয়েছে। ক্লিক করার পর শো করতেছে দিস সিস্টেম ইজ নট অ্যাভেলেবল টু ইউ, মানে আমাদের জন্য সিস্টেমটি নেই। তো এই সমস্যার সমাধানটা আপনারা এইভাবে ওয়ানেক্স বেটের যে মেল রয়েছে কাস্টমার সাপোর্ট, সেখানে ক্লিক করে মেল করে আপনার সমস্যার সমাধানটা নিয়ে নিতে পারেন। তো ওয়ানেক্স বেট নিয়ে যে কোনো ধরনের সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওয়ানেক্স বেটে যদি আপনি অনেক টাকা জিততে চান, সেক্ষেত্রে আপনারা আমার চ্যানেলের প্লে লিস্টটা ঘুরে আসতে পারেন। সেক্ষেত্রে আপনারা অনেক ওয়ানেক্স বেটের ট্রিক্স অ্যান্ড টিপস পাবেন, সেগুলো ফলো করলে আশা করি উপকৃত হবেন। তো যাওয়ার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ভিডিও সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আপনাকে।